আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, মানে হচ্ছে ডি মর্গানের থিওরাম, যেটা আমরা প্রমাণ করব। ডি মর্গানের উপপাদ্যে কি দেওয়া আছে একটু খেয়াল করো। প্রথম উপপাদ্য a প্লাস বি বার সমান a বার ইন্টু বি বার। দ্বিতীয় উপপাদ্য a বি বার সমান a বার প্লাস বি বার। এখন আমরা যেই ডি মর্গানের উপপাদ্য নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট। তোমরা একটু খেয়াল করো, এখন আমরা ট্রুথ টেবিলটি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। ট্রুথ টেবিলে এখানে আমরা যেহেতু এটা দুই চলক বিশিষ্ট, তাহলে আমরা এ এবং বি এই দুইটি চলক নিলাম। এখন খেয়াল করো, এতে 0 এবং বিতে 0। পরবর্তী ধাপে প্রথমটা 0, পরের ধাপে 1, পরের ধাপে এতে 1, পরের ধাপে বিতে 0, এবং পরবর্তীতে এতে 1, বিতে 1 দেওয়া আছে। আমরা এইভাবে সাজিয়ে নিলাম। তারপরে তোমরা খেয়াল করে দেখো এ বার মানে হচ্ছে যদি 0 থাকে সেটা 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু এর উপরে বারটা দেখাচ্ছি, তোমরা খেয়াল করো, প্রথমে 0 দেওয়া আছে তাহলে সেটা 1 হলো, পরের ধাপে 0 দেওয়া আছে সেটা 1 হলো, 1 দেওয়া আছে পরের ধাপে সেটা হলো 0, তারপরে 1 দেওয়া আছে সেটা হলো 0। এখন দেখো বি বার আমরা লিখে দেখাবো। দেখো বিতে প্রথমে 0 দেওয়া আছে সেটা 1 হয়ে গেছে, পরের ধাপে 1 দেওয়া আছে 0 হয়ে গেছে, পরের ধাপে 0 দেওয়া আছে 1 হয়ে গেছে, পরের ধাপে 1 আছে 0 হয়ে গেছে। এখন আমরা a প্লাস বি খেয়াল করে দেখো, a প্লাস বি যখন আমরা যোগ করব তখন 0 প্লাস 0 0ই হবে, যদি একটা 1ও থাকে সেটা আমাদের 1 হবে। তাহলে পরের ধাপে 0 প্লাস 1 সেটা হবে 1, পরবর্তী ধাপে 1 প্লাস 0 সেটা 1 হবে, 1 প্লাস 1 সেটা 1 হবে। এখন আমরা যেটা পেয়েছি a প্লাস বি এর রেজাল্ট তারই অপোজিট হয়ে যাবে, যেমন 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এরপরে কারণ a প্লাস বির উপরে কিন্তু বার দেওয়া আছে, আর এই কারণে কিন্তু এটা এমন হচ্ছে। পরের কলামে তোমরা খেয়াল করে দেখো a বার ইন্টু বি বার। এখন খেয়াল করে দেখো a বারে 1, বি বারে 1, তাহলে 1 1 গুণ করলে সাধারণত 1ই হয়। 1 এর সাথে 0 গুণ করলে 0ই হবে, 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 0 0। এখন আবার খেয়াল করে দেখো a বি গুণ করতেছি, 0 গুণ করলে 0 এর সাথে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, 1 1 1 হয়। এখন আবার খেয়াল করে দেখো a ইন্টু বি রেজাল্টটা যেখানে আমাদের বার আছে তার অপোজিট হয়ে যাবে, যেমন 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হয়ে যাবে। পরবর্তী ধাপে a বার প্লাস বি বার, যখন কিনা 1 এর সাথে 1 যোগ করে 1ই হয়, 1 এর সাথে 0 যোগ করলেও কিন্তু 1ই হয়, শুধুমাত্র 0 0 0 হবে। এখন খেয়াল করে দেখো আমাদের 6 নম্বর কলামে তোমরা খেয়াল করে দেখো a প্লাস বি বার, এখানে যা দেওয়া আছে ঠিক a বার ইন্টু বি বার ঠিক একইভাবে দেওয়া আছে, মানে প্রথমটা 1 বাকি তিনটা 0। তাহলে আমাদের প্রথম উপপাদ্য a প্লাস বি বার সমান a বার ইন্টু বি বার প্রমাণিত। 9 এবং 10 নম্বর কলামের দিকে একটু খেয়াল করে দেখো a ইন্টু বি বার এবং a বার প্লাস বি বার একইভাবে প্রথম তিনটা 1, পরে হচ্ছে 0, এবং a বার প্লাস বি বারেও কিন্তু প্রথম তিনটা 1 বাকিটা 0। তাহলে আমাদের a ইন্টু বি বার সমান a বার প্লাস বি বার প্রমাণিত।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বি মর্গানের দুই চলক বিশিষ্ট উপপাদ্যটি আমরা প্রমাণ সহ দেখালাম। ধন্যবাদ সবাইকে।